আমার বরটাকে একটু মেকআপ করে দেবে গো। আমি না এত সেজেছি আর ওকে আমার পাশে একদম মানাচ্ছে না। ও এটার জন্য টাকা দিতে হবে না, কিচ্ছু বলার থাকে না এই সমস্ত মানুষদেরকে নিয়ে। তবে হ্যাঁ, আজকে আমি বলতে চাই, যেদিন আমার দূরের কোনো লোকেশনে যাওয়ার থাকে সেদিন আমি সবার আগে বাড়িতে উঠে যাই, মানে প্রায় ওই 3টে 3:30। আর এবার এত সকালে কি খাবো না খাবো, তাই মা আমাকে ম্যাগি বানিয়ে দেয়। তাড়াহুড়োর মধ্যে তো কোনো দিন সেটাও হয় না। এবারের আমার লোকেশন ছিল মেদিনীপুরে। বেশ একটা লম্বা জার্নি করে মেদিনীপুরে নামলাম। নামার পর আমাকে আরও 25 কিলোমিটার যেতে হয়েছিল। তার কারণ ছিল, ব্রাইডের বাড়ি ছিল কেশপুরে। জায়গাটা ভীষণ পরিচিত আমি জানি, তার কারণ এখানের নেতা হলেন আমাদের বাংলা সিনেমার নায়ক দেব। মনের মধ্যে একটু পজিটিভিটি রেখেছিলাম, কারণ আমিও এখানে রয়েছি আর সেও এখানে মাঝে মাঝে আসে। তাই ভাবলাম যে হয়তো দেখা হয়ে যেতে পারে, কিন্তু না, আমার ব্যাড লাক, দেখা হয়নি। আমি একদম ডিরেক্ট ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। এখানে আমার ব্রাইড সেজে গুজে একদম নতুন বউয়ের মতো লাগছিল। আর আমি এতটা রাস্তা ডিস্টেন্স, এতটা লং জার্নি করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর ওর নিজের ভাত কাপড়গুলো করছিল। একটা জিনিস আমি বলবই, আমাদের কলকাতায় যে সমস্ত বাড়িগুলোতে ডেকোরেট করা হয় সেই সমস্ত বাড়ির থেকেও যেন গ্রামের এই যে ডেকোরেশনগুলো সব থেকে বেস্ট লাগে। মানে আমি না ভীষণ ডিটেলসে দেখি যে কি কি করা হচ্ছে, কি ভাবে বানানো হচ্ছে, একদম যেন অন্যরকম থিম থাকে। ব্রাইড রেডি রিসেপশন মেকআপের জন্য। বলো ব্রাইড, আগের দিন তো আসলাম এত দূর থেকে মেদিনীপুরে, তোমার ব্রাইডাল মেকআপ করলাম। এত গরমে তোমার মেকআপ কেমন ছিল? খুব ভালো ছিল, একদম সকাল অবধি ছিল ভালোই। তোমার তো একটুখানি ডাউট ছিল থাকবে কিনা আবার যা গরম, আজও তো ভীষণ গরম ছিল। ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল, সবার পছন্দ হয়েছিল। বিশেষ করে তোমার কি পছন্দ? হ্যাঁ আমারও পছন্দ হয়েছে, সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, চোখটাও হয়েছে আর খুব মিষ্টি লাগছে। তাহলে আজকে রিসেপশন মেকআপটা হবে কেমন চাও রিসেপশনে? আগের দিনের থেকে পুরো ডিফারেন্ট। আগের দিন যেরকম কোনো মেকআপ সিলেক্ট করে রেখেছো যে এরকম করবো বা কিছু? হ্যাঁ একটু সিম্পল, আর সাবেকি লুকের উপরে যেরকম। আচ্ছা, সাবেকি লুক, সিম্পল, আর একটা আই মেকআপটা যেমন সুন্দর হয়। হ্যাঁ আগের দিন করে দিয়েছিলাম, একদম সুন্দর করে করেছি। আগের দিন একরকম করেছিলে, আজকে অন্যরকম। ঠিক আছে, চলো টাটা। ওর এত সুন্দর একটা রিভিউ শুনি তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে ওর ব্রাইডাল মেকআপটা দেখার। হ্যাঁ জানি তোমাদেরও ইচ্ছা করছে, নিশ্চয়ই দেখাবো সেটাও তোমাদের। আর মেকআপ হিসেবে ও আমার কাছে একটা সাবেকি বেঙ্গলি ব্রাইডের মতো সাজতে চেয়েছিল। এই সাবেকি অর্থাৎ সাবেক কথার মানে হলো আগেকার দিনের বা পুরাতন। সেকালে নতুন বউরা যেভাবে সাজতো বা যেভাবে তাদেরকে সাজানো হতো সেটাকেই বলা হচ্ছে সাবেকি সাজ। আর ও সেই সাজটাই আমার কাছ থেকে চেয়েছিল। শুধু এটাই বলেছিল যে আমার বিয়ের দিনের আই মেকআপটা খুব সুন্দর হয়েছিল, তবে আজকে তুমি একটু অন্য ধরনের আই মেকআপ করে দিও, কারণ আজকের ওর সাজটা একটু অন্য ধরনের ছিল, আগের দিনের একরকম আজকের একরকম। তো আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ একটা হালকা নিউডের ওপরে একটু শিমার ইউজ করেছি, গোল্ডেন শিমার। তো এখন না আমি আর ওই গ্লিটার বা অতিরিক্ত কিছু ইউজ করি না, কারণ সিম্পল জিনিসটাকে বজায় রেখে ব্রাইড বা ক্লায়েন্টকে সুন্দর করা জিনিসটাই যেন বড় কথা। এর জন্য তোমাকে বেশি বেশি কিছু ইউজ করার দরকার নেই। এবার আমি বলবো বেশ কিছু মানুষের কথা, যারা আমার পরিস্থিতি বুঝে আমাকে সমর্থন করে বা আমাকে অনেক সময় ব্যঙ্গ করে। এই যে তোমরা দেখতে পাও যে একটা ব্রাইডাল মেকআপ করতে গেলে কিন্তু ব্রাইড বসে থাকে বা মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে থাকে। তো এই যে কনস্ট্যান্ট এতটা দাঁড়িয়ে থাকা, এতটা একটা লেন্দি প্রসেস, এতটা জার্নি, এগুলো করার পরেও কি করে মনে হয় যে একটু তার কাছে গিয়ে আবদার করি আমার একটু চুলটা বেঁধে দাও বা আমার একটু হাজবেন্ডের মেকআপটা করে দাও। মানে তোমাদের যদি সত্যিই করার থাকে তাহলে তোমরা কেন আগে থেকে অ্যাপয়েন্ট করো না? আমার কথা এটাই যে তোমরা আগে থেকে যদি একটু জানো তাহলে আমি সেভাবে প্রিপারেশন নিতে পারি, সেভাবে অ্যাসিস্ট্যান্ট নিতে পারি, যাতে তোমাদের কাজটাও টাইমের মধ্যে হয়ে যায় আর আমার কোনোভাবে বাড়িতে আসতে লেট না হয়। তো প্লিজ আমি এটাই রিকোয়েস্ট করব, যারা ভাবছো যে ইন ফিউচার এরকম কিছু করবে কারোর সাথে, এটা প্লিজ করো না, কারণ সবার পরিস্থিতি সেম থাকে না। কারোর অনেক সময় অনেক বেশি ব্যাক পেন হয়, সেটা নিয়েও কাজ করতে হয়, কিছু করার থাকে না, কারণ ব্রাইডের স্পেশাল দিন, তাকে সবসময় পারফেক্ট লাগতে হবে। সে আমার যতই কষ্ট হোক, যাই হয়ে যাক না কেন, ঝড় বৃষ্টি দুর্যোগ যাই হোক, আমাকে কিন্তু বেরোতেই হবে তার লোকেশনে। তো প্লিজ এই জিনিসগুলো একটু মাথায় রেখো, নেক্সট টাইম এরকম কিছু করো না। আর করার থাকলে অবশ্যই সেটা মেকআপ আর্টিস্টকে আগে থেকে জানিয়ে দাও। আর বিশ্বাস করো, মেকআপ আমার কাছে অনেক ভালোবাসার একটা জায়গা। এই কাজটাকে আমি ঠিক যেমন ভালোবাসি তার থেকেও বেশি সম্মান করি। এমন অনেকেই আমার কাছে বিনামূল্যে বহুবার কিন্তু সেজেছে। বিশাল জ্বরের মধ্যে দাঁড়িয়েও ঘন্টার পর ঘন্টা সাজিয়েছে।
করেছি, তার কারণ তাকে বেস্ট লুকটা দেওয়ার জন্য। সেসব যাই হোক, এসব কথা বলতে চাই না, তবুও বলতে হয়। আর আমার সাজটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হেয়ারস্টাইলটা আমি করতে গিয়ে ভাবছিলাম যে ওকে কীরকম হেয়ারস্টাইল করবো, চুলটা ওপেন রাখবো নাকি বাঁধা রাখবো। ওপেন হেয়ারস্টাইলটা ওকে এত বেশি সুন্দর লাগছিল আর এত বেশি স্যুট করছিল যে মনে হচ্ছিল ওপেনটাই করি, কিন্তু বাইরের পরিস্থিতি এত খারাপ আর এত গরম যে ওপেন হেয়ারস্টাইল রাখলে একদমই থাকতো না সেটা, তাই আমাকে বাধ্য হয়ে চুলটাকে বাঁধতে হয়েছিল। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছে ছিল একটু ওপেন রাখার, কিন্তু কিছু করার নেই বাইরের পরিস্থিতির জন্য, তাই আমি ওকে চুলটা বেঁধেই দিই। আর বেঁধেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এখানে আমি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে এই ফুলগুলো এনো, কিন্তু ও এনেছিল পুরো অপোজিট, সেই কালারগুলো পাওয়া যায়নি, তাই অন্য ফুল দিয়েই আমাকে ম্যানেজ করতে হয়েছিল। এবার আমি ভিডিওতে কয়েকজনের নাম বলবো যারা প্রত্যেকটা ভিডিওতে আমাকে বলো আমার নামটা তুমি একবার নিও, তাহলে আমি ভীষণ খুশি হয়ে যাব। আমি অবশ্যই তোমাদের কয়েকজনের নাম নিচ্ছি, সবার নাম তো নেওয়া সম্ভব নয়, আমি তাও নিচ্ছি। রুহি অসিত দাস দেখছো আসাম থেকে, শিউলি সাউ ফলতা থেকে, রূপসা মাইতি সিঙ্গুর থেকে, ঝুমা বানিক ত্রিপুরা থেকে, নুসরাত জাহান বাংলাদেশ থেকে। তো সমস্ত রকম মিলিয়ে আমি বলে দিলাম। আরও অনেকেই আছো যাদের নামটা আমি নিতে পারিনি, প্লিজ কিছু মনে করো না, কারণ দেখো একটা ভিডিওতে এত নাম নেওয়া সম্ভব নয়। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করে দেব। আর এই যে দেখো আমার ব্রাইড পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর ওকে লাগছে না, একদম যেন সাবেকি ব্রাইড, মানে যে রকমটা আমি বলেছিলাম যে ও একটু পুরোনো ধরনের লুকসটা প্রেফার করছিল, আর আমিও সাজি ওকে না ভীষণ স্যাটিসফাই। আর ওর শাড়ির কালার থেকে শুরু করে ওর জুয়েলারির কালেকশনগুলো সবটাই ভীষণ সোবের। তো আমি সেই লুকসটাই মেনটেন করার চেষ্টা করেছিলাম যাতে ওকে একদম কম লাগে কিন্তু সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই জানিও যে আমার এই সুন্দর একটা মিষ্টি ব্রাইডকে তোমাদেরও কেমন লাগলো সাজটা। আর এমন সুন্দর সুন্দর লুকে নিজেদেরও দেখতে চাইলে অবশ্যই আমি তো অ্যাভেলেবেল আছি, বলেছিলাম যে পুরো ওয়েস্ট বেঙ্গলে আমি যেতে রাজি যদি আমি ডেটে অ্যাভেলেবেল থাকি। তো এই ছিল আমার আজকের পুরো দিনটা, আজকের পুরো মেকআপটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে একটু আমি ওর ব্রাইডাল মেকআপটাও দেখিয়ে দিই, নয়তো আবার বলবে দেখাও দেখাও দেখাও। এই যে একটু একটা ব্যানার থেকে জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও তোমাদের দেখালাম, মেইন ভিডিওটা আমি অবশ্যই আপলোড করব তোমাদের সাথে। আর চলো টাটা, এই অবধি ভিডিওটা সবাই জানিও কেমন লাগলো।